মনে হয় বেরিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছি মাম্মা। কাকাই তালা ঠালা দিয়ে দিচ্ছে, ভেতরে আজকে লক সেটিং হলো। মামা নাম তো। এখন কি ধরন শুরু হয়েছে বাবা। কি ঠিক আছে চলো, ওটা কিনবো আমরা। মামা কু ডাকছে, শুনেছিস? তুই ডাক ডাক। তুমি পারো না ডাকতে? এত বড় মিথ্যে কথা। কু ডাক দাও। বলে কু ডাকবো না। তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তার টাকাটা নিয়ে আসি বাড়ি থেকে। চলো। এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা একটুও ভালো নেই, কারণ এখন আমরা খুব বায়না শুরু করেছি। বাড়ি থেকে টাকাটা আনবো না, যেটা রাস্তায় পড়ে আছে সেটাই ওনাকে কিনবে। হাত ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, হাতটা ওইভাবে উঁচু করে নিয়ে চলে এসছে। হাত ধরো, চলো। মাম্মাম তাকাও আমার দিকে। এগুলো সবই কিনবো, কিন্তু সেটা কিনতে গেলে আমাকে বাড়ি থেকে পয়সা নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা পয়সা নিয়ে আসি, তারপরে কিনবো। চলো আসো, আমার ভালো মেয়ে তো, তুমি তো বোঝো, সব কিছু বোঝো। আজকে এসেছিল মেনলি সমস্ত লক সেটিং এর জন্য। তো কোম্পানি থেকে এসে সমস্ত লক সেটিং হয়ে গেছে প্রত্যেকটা দরজারই। আর এই দেখো গেটটা নতুন লাগানো হয়েছে, কালার এখনো যদিও হয়নি, তো কালারটা হবে। এই দেখো, মানে দেখেই বাইরে থেকে এত পোক্ত লাগছে গেটটা, আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। যখন রংটা হবে আরো বেশি সুন্দর লাগবে। ওই দেখো আর একজন চলে যাচ্ছে। কোথায় যাব? এইভাবে আবার রাখো, হাতটা রাখো, হাতটা রাখো, বাবাইকে দেখাও। বলে কেমন লাগছে আমি মেহেন্দি করেছি। ওর ওই পাশে দিয়ে নিতে, এই পাশে দিয়েছি। ভাল লাগছে বাবাইকে জিজ্ঞেস করো, ভাল লাগছে বাবাই? একদম। এটা কে দিয়েছে তুমি বলো? একটা নাম না দিয়েছে, বলে দাও। নাম না দিয়েছে, নাম না। ও আমি সাজিয়ে দিয়েছি মানে আমি দিয়েছি? আমি দিইনি মা, নাম না তোমাকে রোজ ডে উপলক্ষে দিয়েছি। এই স্টিকার একটা টাইম আমার এত প্রিয় ছিল, আর কিছু কিনি না কিনি এটা নিতামই। হ্যাঁ আমি তো বললাম মাম্মা তোমাকে আমি স্পাইডারম্যান এনে দেবো। আসলে এইটা দুটো দিয়েছে, একটা ওকে দিয়েছে আর একটা দিদিকে দিয়েছে। এবার বাচ্চাদের মন তো বোঝোই, ওর দুটোই লাগবে আবার দিদির দুটোই লাগবে। এই নিয়ে এতক্ষণ ধরে যুদ্ধ, সে তুমুল যুদ্ধ হলো। তারপরে দিদিরটা দিদি নিয়ে বাড়ি চলে গেছে। এখন ওর লাগবে বলে সে কি কান্নাকাটি। তো আমি যখন বেরোবো তোমার জন্য, তখন আমি স্পাইডারম্যান এনে দেবো। ঠিক আছে? ঠিক আছে তো, তুমি আর ওরকম করবে না, ঠিক আছে? দেখো পেটে চশমা কে পরে? টাকা জমিয়েও এই স্টিকার কিনেছি ছোটবেলায়, আর এনে এনে শুধু ডায়েরির পেজে সাটাতাম। হ্যাঁ এই করো তুমি, তারপরে খুঁজে না পেলে কিন্তু কান্না করতে পারবে না। এটাও যে ওর একটা খেলনা হতে পারে এই বয়সে, আমি না ভাবতেই পারিনি, নাহলে আমি আনতাম। আচ্ছা ঠিক আছে, খাবো। এটা খাওয়ার জিনিস না। চলো চলো। বুবু কি, তুমি পিছন করে ওরকম হাঁটবে না একদম। পিছন করে ভেবে কি হাঁটতে শিখিয়েছে তোমাকে? আসো। কান ধরছো কেন? এটা কি? আমি ছবি তুলছি না, ওরকম করতে হবে না। তুমি পাকুর একেবারে গাছ হয়ে গেছো। এখানে আসো শিগগিরি, পা গুনে গুনে হেঁটে আসছো। চলো তাহলে থাকো, আমি চলে যাই। টাটা টাটা। তুমি পাখি হতে হতে শেরু হয়ে গেছো, সমস্যা এটাই। চলো আমার হাত ধরে চলো। এখনো ঘরেই ঢুকবে না। তুমি সুন্দর পাখি? আচ্ছা ঠিক আছে। এই কোন সকাল থেকে কাজ শুরু হয়েছে, এতক্ষণ ধরে কাজ হচ্ছিল। এই সবে মাত্র তোমাদের দেখালাম যে ওনারা বেরোলো। ও টিভির আওয়াজ পাচ্ছ তাই?
ঠিক আছে যাও, এই বাড়িতে এসেও টিভি দেখবে, কারণ এখানে টিভির আওয়াজ আসছে হালকা হালকা, ওই জন্য বলছে দাদু এই বাড়িতে গিয়ে টিভি দেখবো। হাতটা নিয়ে এত ভুগছি না, মানে আজকে সকাল থেকে আমি জামা কাপড়টা পর্যন্ত নিকড়াতে পারছি না। দিনের সাথে সাথে একটু ব্যথাটা কম বোধ করছি, হয়তো শুয়ে গেছে, নাহলে সকাল থেকে না মানে কিচ্ছু একটা সামান্য জিনিসও ধরতে পারছি না। যেই টানের জায়গা তো, যেই আঙুলটা সোজা করছি সাথে সাথে মনে হচ্ছে কি প্রাণটা বেরিয়ে যাচ্ছে, এত ব্যথা। আর যে মলমটা মানে সিলভার এক্সট্রা তো দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, ফার্স্ট যখন ওপরে একটা হালকা চামড়াটা ছিল তখন সিলভার এক্সট্রা দিতাম, কিছু অসুবিধা হতো না, কিন্তু এই থেকে উঠে গেছে দিলে পুরো আমার ভূ ভারত ঘুরে যাচ্ছে, এত জ্বালা করছে। কাকায়ের গাড়িতে বসে বসে সোনাইকে ভাত খাইয়েছি, ভাত খাইয়ে মানে কোনো কিছু একটা নতুন লাগবে। আর প্রত্যেকদিন নতুনত্ব কি পাবো বলো? আজকে বাবা গাড়ির উপরে ওকে বসিয়ে ধরে রেখেছে, গাড়ি ভু ভু করছে, একবার হ্যান্ডেলটাকে এদিক ঘোরায় ওদিক ঘোরায় এরকম করতে করতে তারপরে একটু 2-4 গাল নিয়েছে। নালে খাওয়া নিয়ে যে ওকে নিয়ে কি জ্বালা, সেটা মানে প্রকাশ করার মতো না। মানুষে মানে ছোট বাচ্চারা এমনিতেই ঠিকঠাক করে খায় না, কিন্তু ওর লেভেলটা এক লেভেল আপই, মানে ও ঠিকঠাক খাওয়া কি ও খায়ই না, মানে ওকে খাওয়ানো যে কি যুদ্ধ সেটা বলে বোঝানো যাবে না। যেদিনকে তোমরা দেখবে সেদিনকে বুঝতে পারবে। মানে একটা খাবার খেতে খেতে মানে মোটামুটি ভাত খাতে আমি পুরো স্নান করে যাই, নিজে তো মাখেই, আমাকেও মাখিয়ে দেয়। আর বলছে খুলে ফেলবো, কিন্তু কি নিয়ে এসছো? এটা স্পাইডারম্যান কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে আসলে দেবে বলেছে, তাহলে একটা পপকর্ন দাও। এরকম বলেছে? হ্যাঁ, ও এবার ভয় পেয়ে গেছে মাম্মা যদি নিয়ে নেয়। মাম্মা নেবে না, নিয়ে যা তুই বাড়িতে। তাহলে কি খাবে? এখন আমরা বাড়ি গিয়ে ফল খাবো, তারপর অন্য কিছু, ঠিক আছে? চলো। কেন বকবে? আমি কি বকার কাজ করেছি? না ওটা ওটা শুধু খাওয়া তো যাবে না, আগে ফল খেতে হবে। না না, কলা খাবে? হ্যাঁ কলা খাবো আমরা আজকে। একটা কলা খাও। হ্যাঁ তাহলে কিন্তু এটা দেবো না আমি। কলা না, লোক এসছে, চলো চলো চলো, পাপি সবাই আসবে বলে কথা, রান্নার লোক এসে গেছে, চলো। অবশ্য তোমাদের চেনা কাকু কাকিমা সবাই ওই বাড়িতে যে অষ্টমঙ্গলায় রান্না করেছে, বিয়েতে রান্না করছে, ওনাদেরকেই ঠিক করা হচ্ছে, কারণ ওনাদের রান্না খুব ভালো। কই এই হচ্ছে যদি 7 কিলো মাংস লাগে সেখানে 10 কিলো ধরো কিনে নিলাম, আর 2 কিলো 6 কিলো লাগবে 7 কিলো জায়গায়। সেখানে দুপুরবেলা যদি একটু লাগে, চাল ডাল লেখো, চাল লেখো। চাল কতটা? 10 কিলো। হ্যাঁ নেবে না। মুগ ডাল হবে তো? দুটো ফুলকপি লিখে দিলাম। হ্যাঁ জাস্ট ওটা একজনই নিরামিষ, বাকি সবাই আমিষ। আর ওটা তো হয়ে গেল সব। লম্বা লিস্ট হয়েছে একদম। এখন আমার লিখতে ইচ্ছে করছে, অনেকদিন পর লিখতে পেরেছি তো। তুমি যা মন চায় তাই লেখো, পড়াশোনা করো। মনে করো মনে করো। মশলা হয়ে গেল, মাছ মাংস আর আলু আদা পেঁয়াজ রসুন টমেটো টক দই ঘি। একটু ধনেপাতা লিখে রাখো। আর বাসন কোসন কি লাগবে গো? একটু ডেকোরেটর মাল তো লাগবে। হ্যাঁ একটু বাসনও লিখে রাখো। কত টাকা? ধনেপাতা ও আর একটা ধনেপাতা আনবে। এমনি লিখে রাখলাম। হ্যাঁ 10 টাকা আনলে অনেক। তাহলে বাসনটাও লিখে নাও। বাসন তাহলে কি এই সাইড দিয়ে লিখবো পুরো পেজটা? না বাসনটা অরুণদাকে দিয়ে দিতে হবে, তুমি আলাদা রাখো। তাহলে এটা থাক, এটা হয়ে গেল। আমি এইখানে বাসনে লিখছি। প্রচুর বড় লিস্ট হয়েছে, দেখাই দাঁড়াও তোমাকে। দুটো লিস্ট, এই যে একটা, এই যে এইরকম একটা মশলা টশলা বাজার টাজারের, আর এটা যেহেতু বাসনপত্রের, এটা একটু ছোট। গাডার এমনি সময় এদিক ওদিক গড়াগড়ি খায়, এখন গাডার একটাও পাচ্ছি না, এই দুটোকে আটকাতে হবে না, ওই জন্য। তোমরা তোমাদের সুবিধা মতনই টাইম করে এসো, 7টায় যদি হয় 7টায়, 8টায় হলে 8টায়, বলো কোনো অসুবিধা নেই। 7টার মধ্যে আসলে ঝামেলা, মানে বেশি চাপ হবে না। আইটেমও তো কম না, অনেক আইটেম আছে। মটনটা সিদ্ধ হওয়ার সময় না আসে না, সময় তো দিতে হবে, আর এইসব জিনিস উটপাটে হয়ও না। না একটা ছোট বাটি একটা মাঝারি বাটি দিয়ে দিও, তাহলেই হবে। ঠিক আছে। হ্যাঁ ওভেনটা ভালো বলছে, হ্যাঁ কারণ ওভেনেই নাকি গন্ডগোল করে মেন। শুরুতে সব জায়গায় ওভেনে গন্ডগোল করে। তাহলে ওভেনটা বলো ভালো যেন দেয়। তাহলে কে তুমি আসছো না যারা ওই বাড়িতে করেছিল তারাই আসছে ওদের? আচ্ছা ঠিক আছে।
ওদের সাথে বহুদিনের পরিচয় হয়ে গেছে, পুরো বিয়েটা প্লাস অষ্টমঙ্গলার সমস্ত দিয়ে পুরো পরিচয় হয়েছে। আবার ফোন করেছে, আমি আর পারিনি যেতে। তোমার বড় বাবা ফোন করেছে, আমি একবারই যেতে পারিনি। আচ্ছা, তা কাকে ফোন করি, দীপালিটা কোথায়? সেই দীপালি কোথায়? দীপালি কোথায় খুঁজে পাচ্ছেন না? না, দীপালিকে খুঁজে পাচ্ছি না। ফোন আমাকেই করে। আর ওই ঠাম্মিটা কি আসবে? হ্যাঁ, ওই ঠাম্মিটা আসবে, হ্যাঁ, ওই ঠাম্মিটাও আসবে, আর ওই কাকু আর ওই যে দিদি রয়েছে সবাই আসবে তো? ওরা সবাই আসবে, ওরা তিনজনই আসবে। হ্যাঁ, ওই 7টা 7:30 নাগাদ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি দিদি। হ্যাঁ হ্যাঁ। ও আপনিও বেরোবেন? নিশ্চিন্ত হওয়া গেল। সত্যিই তাই। হ্যাঁ, এবার পরে সবাইকে নেমন্তন্ন করা যাবে। নিমন্ত্রণটা এক পর্ব আমাদের হয়ে গেছে, তাও তাও এবার এবার রান্নার লোক যদি হ্যাঁ সেটা যদি এরা একটা দেয়, এই যে এসে কথা বলে গেল, এবার কোনো আর চিন্তা নেই। এবার জাস্ট ফাইনাল বলেই দেওয়া হবে। আর আমাদের জামাইয়েরও ছুটি ছাটা দেখেই আমাদের ডেটটা আর কি ফিক্সড করা হয়েছে। দারুণ সাজিয়ে দিয়েছে তো তোমাকে, গলায় তো একদম নেকলেস পরিয়ে দিয়েছে। কত সুন্দর সাজিয়েছে দেখছো কত সুন্দর নেকলেস দিয়েছে বলো তো। আর কি এখন চাই? যা সোনার দাম, এটাই ঠিক আছে, কোনো ঝামেলা নেই। বলো সোনা মা, এখন যা সোনার দাম তার থেকে এই নেকলেসই অনেক ভালো না? ফ্রিতে এই তোর মাকে একটু করে দে, তোর মা এত প্রশংসা করছে, তোর মাকে একটু করে দে। আমার মুখে দেয়, আমার নেকলেস দেয় না, আমার মেকআপ করিয়ে দেয়। এবার ছুটেছি দেখ, এগুলো প্রচুর মশা, আনলাম খালি এই মানে ইসের মতো পরে জ্বলছে তো, ওই জন্য বেশি। তার মধ্যে এখন ঠান্ডাটা একদম নেই না, ওই জন্য আরো মশার উৎপাত বেড়েছে। কি দেবো? কেন দেবো? তুমি তো রাগ পাশে ক্যামেরা, কিন্তু কারণটা কি সেটা বুঝতে পারছো কি তোমরা? করছি, ধরো। শোনা আসো, এত রাগ হয়েছে আমার উপর, এত রাগ যে মুখ ঘুরিয়ে রেখেছো। আমি কষ্ট পাচ্ছি কিন্তু। আর একটা উম্মা দাও দেখি। এই যে মাম্মা তাকাও, এই দেখো একটা উম্মা দিচ্ছি আমি। এক্ষুনি কোনো একটা জিনিস এনেছি, দেখবো খানে। একটা জিনিস এনেছি তো। কি হলো, কি হলো? এই এই তুই আমার উপর রাগ করিস কোন সাহসে? হ্যাঁ তুই আমার শুধু আমার। আচ্ছা শোনো শোনো, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, অন্যায় হয়ে গেছে। আরে জানো না, মানে যদি কেউ ফোন দেখেছে বা কিছু করছে এরম ভাবে ঢুকে যাবে, এবার সেইটা একটু বকেছি। কেন আমি বকেছি? বকার জন্য মুখটা এরম ভাবে ঘুরিয়ে রেখেছে পুরো। ওই যে এখনো আছে। ওই দেখো আবার রাগ হয়ে গেল নাকি বললাম বলে। আর আমি উম্মা দিয়েছি, উম্মা দেওয়াতে এরকম করছে। একদম উম্মা দেবে না, আবার এরকম। হ্যাঁ মানে টিভি দেখছে, ইচ্ছাও করছে একটু, আবার মুখটা এরকম ঘুরিয়ে নিচ্ছে। শোনো না, আমার মা তো তুমি, এসো। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি বকবো না আর তোমাকে, আদর করবো শুধু। আমরা শাশুড়ি বৌমা মিলে একটু কফি খাবো। সোনামা আগে থেকেই বলে দিয়েছে একদমই সে খাবে না, আমি আর মামুনি খাবো। আর পাশাপাশি আমার মেয়েও এখন বলতে শিখে গেছে যে মামা আমার জন্য কফি করো। তো যাই হোক, তাকে ধর কফি দেওয়া যাবে না, সে বাকি পাশের চুটুর পুটুর গুলো খাবে, আমি আর মামুনি খাবো কফি। কাপ ঠাপ ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমাদের না কফি খাওয়ার মনটাই হয় ঠিক 9:30, 9:15। এখন কটা বাজে? আজকে কি একটু উন্নতি করেছি না? একদম পারফেক্ট টাইম 9:30। এই দুজন মানুষে কফি, কিন্তু সেটাও 2 ভাগে করতে হবে, কারণ মামুনি একদমই চিনি খায় না, আর আমার চিনি ছাড়া চলে না। চিনি আমি যদি চা কফি কোনোদিন খাই, কফি তো আমি পছন্দ করি কিন্তু চাটা আমি পছন্দ করি না। তাও এখন একটু আধটু চা খাচ্ছি, যখন কেউ মানে ওই 9 মাসে 6 মাসে মাসে একবার। তো যাই হোক, তখন একটু আমার চা কফি এগুলো মিষ্টি ছাড়া দিলে আমার মুখে রোচে না। তাই আমার মিষ্টিটা ঠিকঠাক হতে হবে, না বেশি না কম। আর মামুনি একদমই খায় না, ওই জন্য ভালো করে দুধটাকে ঘন করে নিয়ে মামুনির জন্য আগে তুলে নেব, তারপরে আমি মিষ্টি দিয়ে আমারটা করব।
আজকে আলাদা আলাদা করলাম না, একেবারে কাপেই চিনি দিয়ে দিয়েছি, নাহলে আবার নামাও আবার সেটাকে ফোটাও, ইয়ে করে। চলো, এতেও চিনিটা ভালো গুলে যায়, অসুবিধা হয় না কিছু। কফির জন্য তো সেই গোলাতেই হবে। মানুষ যেটা সন্ধ্যে 6টা-7টার সময় খায়, আমরা সেটা 9:30টার সময় খাই। এই হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা। উঠলো ভাই কটক যাই। চলো, আজকে পুরো দিনটাই একেবারে বিরিয়ানি দিন হয়ে গেল, মানে বিরিয়ানি দিবস বলা যায় যাকে। কারণ এই বাসি বিরিয়ানির যে কি টেস্ট, বাসি চিকেন, বাসি বিরিয়ানি, মানে সেই কালকে রাত্রিবেলায় তো খেয়েছি, প্লাস আজকে দুপুরবেলায় খেয়েছি, প্লাস আজকে রাত্রিবেলাও খাচ্ছি। তো মনে হয় আজকে রাত্রিবেলায় হয়েই শেষ হয়ে যাবে, সবাই খেলে আর লাগবে না। হ্যাঁ, আমিও ভয় পেয়ে গেছি যে কি হলো ব্যাপারটা। হেডফোনটা তো ওটা খারাপ হয়ে গেছে। না 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 না, ওটা খারাপ হয়ে গেছে। দুটো হেডফোন খারাপ হয়ে গেছে। আগেরটা তো মনে হয় ফ্রিজের মাথায় গড় খাচ্ছে, তারপরেরটা ওইখানে। এখন তুমি পেঁয়াজ কাটছো কি বিরিয়ানির জন্য? হ্যাঁ, পেঁয়াজ লেবু, এর মধ্যে রয়েছে ডিম সিদ্ধ। তোমরা খাওয়া একটু গুছিয়ে দিতে হয় না? ওরে বাবা রে। যাই হোক, এই দেখো এই নেল পলিশটা যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটা পরে নিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো সোনামা, কেমন লাগছে? কত সুন্দর তো, ভালো না? মিষ্টি কালার। মিষ্টি কালার। সেটা অঙ্কিকও দেখছে এরকম কালার করতে। এই কালারগুলো নিউডের মধ্যে বেশ সুন্দর। এই যে দু হাতেই পরে নিয়েছি। এই হাতের নখগুলো বড্ড ছোট ছোট, এই হাতেরটা দেখতে বেশি ভালো লাগে। কপাল, আমি একই মুখ ধুয়েছি। আর রয়েছে তো, আমি তো বলতে যাচ্ছি না, তুমি ভিডিও করো। দেখো অবস্থা, আমি এইভাবে মুখ, মানে মুখ অর্ধেক ধোয়া, মানে বুঝতেই পারছো আমি প্যাক লাগিয়েছিলাম মুখে একটা। আসলে কালকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেই জন্য ভাবলাম অনেক দিন কিছু আবার করা হয় না, একটু কোথাও যাওয়ার আগেই আমার মনে পড়ে যে কিছু একটা করতে হবে। ও ওই যে খয়েরি কাঠের কাঠের কাঠের। তবে ওতে পেঁয়াজ কাটা যায় বলে তো আমার ধারণা নেই। এইটায় পেঁয়াজ কি করে কাটবে? দেখি, ওটা দিয়ে তো আলু কাটলে ঠিক আছে, সরু সরু আলু কাটা যায়, পেঁয়াজও কাটা যায়। এখন এক্সপেরিমেন্ট করে দেখুক, আর আমি মুখটা ধুই। এইরকম চাইছে তো আমি এর দিয়ে ছুরি দিয়ে ভালো করে দিতে পারতাম। এতে যা তুমি গোতাগুতি করছো, এটা ধুতে হবে আর টাইম বেকার বেকার লাগবে। তুমি ছেড়ে দাও, আমি ছুরি দিয়ে করে দিচ্ছি, ছেড়ে দাও। বেকারই এটা বাড়িয়েছো, ধুতে হবে এক্সট্রা আবার। ফেস প্যাকই লাগিয়েছিলাম, খুব বেশি কিছু করিনি। ক্রিমটা লাগানোর এখন সময় নেই, কারণ খাবার অলরেডি টেবিলে চলে গেছে। এখন খেয়ে দে তারপরে একেবারে গিয়ে ক্রিমটা মাখবো। যদিও একটু একটু হালকা হালকা প্যাক লাগানোর পর মানে টান টান লাগে, তবে এখন ওপরে যাব, আবার আসবো। এক্ষুনি ওপর থেকে নিচে আসলাম, যার কারণে একটু কুড়ে মিটেই ওপরে এখন যাচ্ছি না, আগে খেয়ে নিই। 10-15 মিনিটই লাগবে, তারপরে ওপরে গিয়ে ক্রিমটা মেখে নেবো। মামুনি এই যে পরের লটের বিরিয়ানি গরম দিচ্ছে। বিরিয়ানি সারাদিন বিরিয়ানি দিবস, সারাদিন বিরিয়ানি। ভালো লাগে না বেশ ব্যাপারটা? ভালো লাগে মানে শুনতে পাচ্ছ? আমার তো মনে হয় আরো 2 দিন বসে খেলেও ভালো হয়। এরপরের বার 5 কিলো করবো, এরপরের বার 5 কিলো। হাঁড়িটা যা কিনেছি ঠাকুরের ইচ্ছে, 10 কিলো বানালেও কোনো অসুবিধা। হাঁড়ি ভর্তি হবে না। কতটা করা হয়, তারপরেও মনে হয় হাঁড়ির কোন নিচ পর্যায়ে পড়ে থাকে। ভাবো কত বড় ভাবো। আসলে আমাদের 18 সাইজের না কিনে ওটা 16 সাইজের কিনলে ঠিক ছিল। হাঁড়িটার সাইজ হচ্ছে 18, ওটা আমাদের লাগতো না। এবার আমরা সবকিছু বড় বড় কিনতে কিন্তু ওটা আরো বড় হয়ে গেছে, এটাই হচ্ছে মুশকিল। ওটা যদি 16 সাইজের হতো তাহলে ঠিকঠাক হতো। বলতো ওটা তো একদম দেখাইনি আমি যে হ্যাঁ কিনি, উনি বাড়ি থেকে এনে আমি আমার বিরিয়ানি সেদিনকারই করবো, বাড়িতে দিয়ে গেছে। আর যদি আমরা 16টা আর 18টা পাশাপাশি দেখতাম তাহলে পরে যে এত বড় দিয়ে আমি কি করবো। উনিও বললো আপনাদের লোক বেশি আছে, এটাই লাগবে। মামুনি দেখেছো গয়নাগুলো কি ভালো লাগছে সারা গায়ে? ও মা, তোমাকে আমি টিস্যুটা দেবো ওখানে, ওটা দিয়ে ভালো করে ডলে নিও, নালে কালকে তুমি এইভাবে যাবে। সেটাই তো ওই ভাবছি, মুখটারও অবস্থা খারাপ। জালি দিলেই উঠে যাবে। জালি দিতে দিতে তার আগেই রাত্রিবেলা তুলে রাখা ভালো, সকালবেলা তাড়াহুড়োতে কি দেবে না দেবে। গলায় অবস্থা দেখো একটু, মুখেও কি সব রয়েছে, কপালেও রয়েছে। তুমি একেবারে টিস্যু দিয়ে ভালো করে রিমুভ করে রাতে শুইও।